সানোয়ার এমপি আমার ভালোবাসার মানুষ। এত ভালোবাসি আমি লোকটারে, এই লোকটা তো আমার পিসি ছাড়তাছে না। আজকে আপনাদের পোড়াবাড়ি ইউনিয়ন যুবলীগের এক নেতা আছে, সে হচ্ছে পোড়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ছিল। এই দেখেন, এই যে ওনার নাম হচ্ছে কাদের জোয়ারদার। ওনার আরেকটা ছবি দেখাই, এই যে দেখেন, এই যে সানোয়ার ভাই নিচে বসে রয়েছে। মনে হইতাছে যে সানোয়ার ভাইয়ের হাত পাটি বাজিতাছে, খুব সেবা যত্ন করতেছে। একদম দেখেন, ছবিটা দেখেন, মনে হয় একবারে পারলে এখন সানোয়ার ভাইয়ের ওইটা চুইসাও দিতাছে নাকি, বুঝি না তো কিসের জন্য নিচে বইছিল। যাই থাক, বড় ভাই আমার যেভাবে বইছে দেখেন না একবারে। এই যে সানোয়ার ভাই চেয়ারে বসে রয়েছে, উনি একদম নিচে বসে এমন আনুগত্য প্রকাশ করছে। যাই হোক, ওনার নাম হচ্ছে কাদের জোয়ারদার। ঠিক আছে, বেশি খারাপ কিছু না বলি, এমনি আমার দোষের শেষ নাই, খালি বগাবাজ্য করে আমার সানোয়ার ভাইয়ের লোকজন। যাই থাক, উনি পোড়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ছিল। উনি সানোয়ার ভাই মেম্বারও বানাইছিল, উনি মেম্বারও ছিল। ঠিক আছে, উনি হইলাম সানোয়ার ভাইয়ের এমপি কো ক্যাডার ম্যাডার থাকে না, উনি হলো ক্যাডার টাইপের, সানোয়ার ভাইয়ের ক্যাডার টাইপের। সানোয়ার ভাইয়ের একদম খাস চামচা যারে বলে আর কি। সানোয়ার ভাইয়ের হুকুমে সব কিছুই করতো উনি। ঠিক আছে, উনার অত্যাচারে পরবারই ইউনিয়নের মানুষ শান্তিতে থাকতে পারতো না। উনি হয়েছিল জনপ্রতিনিধি, ছিল যুবলীগের সেক্রেটারি, কিন্তু একদম এলাকায় রাক্ষস নামে পরিচিত, যে সানোয়ার ভাইয়ের রক্ত চোষা লোক সে। যাই থাক, এটা ওই ইউনিয়নের মানুষজন ভালো জানে, তারাই আমারে বলছে। ঠিক আছে, এখন বিষয়টা হইলাম ওনার এখন একটা ছবি দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে উনি আওয়ামী লীগ ত্যাগ করে অন্য মার্কার ভোট চাচ্ছে। সে একটা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি, তারা সানোয়ার এমপি বানাইছিল। সে এখন আওয়ামী লীগ বাদ দিয়ে, যুবলীগ বাদ দিয়ে, সে অন্য দলের হইয়া মাঠে নির্বাচনী প্রচার প্রচারণা চালাইতেছে। তাহলে আপনারা যে বলেন ভাই আপনি আওয়ামী লীগের মধ্যে এখন এইসব কথা বাদ দেন, ভাই যারা আওয়ামী লীগের পক্ষে, যারা আওয়ামী লীগের জন্য ত্যাগী নিবেদিত, আমি তো তাদের নিয়ে কিছু বলি না, তাদের নিয়ে তো আমি কোনো কিছু বলি না। আমি বলি কাদের নিয়ে, যারা আওয়ামী লীগ ত্যাগ করে, আওয়ামী লীগের সাথে বেইমানি করে, অন্য দলে যায় না যোগ দিয়ে, অন্য দলের নির্বাচনী প্রচারণা করতেছে, আমি তাদের নিয়ে বলি। তারা তো আওয়ামী লীগে কোনদিন আসতেই পারবে না। এই সব লোকজনকে আর কোনোদিন আওয়ামী লীগের ভালো দিন আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে, সেই সুযোগ পাবে এরা? পাবে না। তাহলে এই যে সানোয়ার এমপি দেখেন, আমি একে একে কতগুলা ভিডিও করছি, এবং আমার কোনো ভিডিওই কিন্তু প্রমাণ ছাড়া না। আমি কিন্তু শুধু মুখে মুখে ভিডিও করি না, প্রত্যেকটা ভিডিওতেই আমি প্রমাণ রাখি, প্রমাণ রাখে তারপরে আমি প্রত্যেকটা ভিডিওই করি। তাহলে আপনারা এখন আমারে বলেন যে আমার দোষটা কোথায়? আমি তো একজন আওয়ামী লীগের কর্মী, আমি একজন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আওয়ামী লীগ করি, আমি 17 মাস ধরে পলিয়া রয়েছি, আমার বাড়ি ঘর আগুন দিয়ে পুইরা দিছে, আমার বউ পোলাপান মা বাপ সহ আমি দেশের বাইরে, আমি বাংলাদেশেই যাইতে পারি না। তাহলে আমার কষ্ট লাগবো না? তাহলে এই যে যারা আওয়ামী লীগ করছে, সানোয়ার এমপি যাদেরকে আওয়ামী লীগে টাইনা আনছিল, তারা এখন আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য দলে যায় না, অন্য দলে নির্বাচনী প্রচারণা করতেছে, এটা তো আমার কষ্ট লাগবো, এটাই স্বাভাবিক ভাই। এই পোড়াবাড়ি ইউনিয়নের যারা আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সবাইকে বলবো, এই কাদের জোয়ারদারের কথায় আপনারা কেউ নির্বাচনের দিন কোনো ভোট কেন্দ্রে যাবেন না। আর এই কাদের জোয়ারদার যদি আপনাদের কাছে, সে তো আর অন্য দলের লোকের কাছে ভোট চাইতে যাবে না, সে আওয়ামী লীগের লোকজনের কাছে ভোট চাইতে যাবে, যেহেতু সে যুবলীগের সেক্রেটারি ছিল। গেলে একদম জুতাটা খুইলা পায়ে থেকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা বাড়ি মাইরা দিবেন, সাথে দুইটা সানোয়ারের নাম নিয়ে মাইরা দিয়েন, যে সানোয়ার এমপির নাম নিয়ে সানোয়ার ভাই নিয়ে কাদের জোয়ারদারের দুই গালে দুইটা জুতা বাড়ি মেরে দিবেন।